প্রথমে বেসন পাট শাকের বড়া করার জন্য বেসন নিয়ে নিয়েছি। এই যে হলুদ একটুখানি দেবো, সামান্য পরিমাণে নুন, আর দেবো খাবার সোডা একটুখানি, বেসনের জন্য বড়া করার জন্য একটু খাবার সোডা দিলে ভালো হয়। আর দেবো এই কালো জিরে দিয়ে এবার এটাকে গুলিয়ে নেব। সব দিয়ে ভালো করে নাড়িয়ে গুলিয়ে নিই বেসনটাকে। পাট শাকের দিন চলে এসছে, একটু তো বড়া খাওয়া দরকারই। পাট শাকের বড়া খেতে খুবই ভালো লাগে গরম গরম মুচমুচে চায়ের সাথে। তা এই বেসনটাকে আমরা গুলিয়ে নিচ্ছি। এই যে বেসনটাকে আমরা একটু খাবার সোডা দিয়েছি কেন একটু মুচমুচে হবে বলে। এই যে বেসনটা গোলানো হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা ছেড়ে দেবো রেস্ট নেওয়ার জন্য, তারপরে পাট শাকের বড়াটা বানাবো। পাট শাকটা ধুয়ে জল ঝরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পাট শাকের বড়া করব বলে। তেলটা একটু বেশি দেবো, বড়া যেহেতু ভাজবো। তেলটা একটু গরম হয়ে যায়, পাট শাক দেবো। আর অবশ্যই লাগছে পাট শাক, আমি ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এমনি ডগ ডগ পাট শাক দেবেন, এমনি ডগ ডগ দেখে দেবেন, মাথাটা শুধু নেবেন। কচি কচি পাট শাকে কুচিয়ে বড়া করবো না আমি আজকে, আমি এমনি করে ডগ নেব। এই যে আমি পাট শাকগুলো এবার নিয়ে এই যে বড়া করব। ডগ ডগ পাট শাক নিয়েছি, এই ডগগুলো একসাথে জোড়া করে নেব। 2-3টে ডগ জোড়া করে নেবেন। এবার গ্যাসটা আমি আস্তে করে দেবো, কেন বেশি জোরে গ্যাস রাখলে বেসনটা পুড়ে যাবে। এই যে ডগটাকে ধরে বড়াটাকে ছেড়ে দেবেন। আমরা এমনি করেই বড়া খেয়েছি, আবার অনেকেরা কুচিয়ে খায়। আমার তো এমনি ছোটোবেলা দিয়ে আমার মারা এমনি করেই করেছে, তো আমার এই বড়াটাই খুব ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমরা এই যে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট, তো আমরা এবার তুলে নেব। বড়াগুলো দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। এই যে তেলটা ঝরিয়ে তুলবেন, তেল তো বেশি খাওয়া ভালো না, আর এমনিও আমি মোটা মানুষ, তেল কম খাওয়াই ভালো। আবার আমি এই যে সাজিয়ে রেখেছি, এবার আবার মাখিয়ে দিয়ে দেবো। এমনি করেও একবার বড়া খেয়ে দেখবেন বন্ধুরা, যারা খাননি সবাই তো কুচিয়ে খেয়েছেনই, এমনি করেও বড়া খেয়ে দেখবেন, দেখুন ভালো লাগে। আমাদের বাড়িতে তো এমনি করেই হয়, বাপের বাড়িতে। আপনারাও বলবেন যে আপনাদের বাড়িতে কেমন করে হয়। যে আবার ডগগুলো জড়ো করে নিয়েছি, আবার বেসনে মাখিয়ে নিই। এবার এগুলো 2 পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা, গরম গরম পকোড়া পাট শাকের, দেখতে সুন্দর লাগছে, খেতেও অমনি সুন্দর। আর সাথে গরম গরম চা আর পকোড়া। না পকোড়া খাও, দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। একটু শাক পাতা কমই খায়, আর সাথে একটু পাউচুঙের সস, পাউচুঙের সস দিয়ে একটু পকোড়াটা খেলে স্বাদটা আলাদাই লাগে। আমার তো পাউচুঙে মজমজে হয়েছে দেখুন, এই যে লাল লাল ক্রাঞ্চি হয়েছে, দেখুন আওয়াজ শুনতে পাবেন। আর সাথে সাথে গরম গরম চা। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। ধন্যবাদ।